প্রবেশ করছেন আমাদের সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যার। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব আয়েশা আক্তার। আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম। 2026 খ্রিস্টাব্দ 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয় এবং মঞ্চের সামনে সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। আইন ও মানবিক মূল্যবোধের প্রতি সম্মিলিত অধিকারের প্রতিফলন। বাংলাদেশ পুলিশ শুধুমাত্র অপরাধের আস্থা, নিরাপত্তা এবং সেবার প্রতি। দিন রাত ঝড় বৃষ্টি দায়িত্বই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের সবচাইতে শক্তিশালী ভিত্তি। এই প্রত্যয়কে ধারণ করে আজকের অনুষ্ঠানের শুভ কার্যালয়ে ছিলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে, সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দকে করছেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ আমাদের পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় সঠিকভাবে বলে দেবেন, শুধু মানব না, নিরীহ মানুষের কিন্তু থানায় এসে কোনো প্রকার হয়রানি না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আইন শৃঙ্খলা মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব ডক্টর জিল্লুর রহমান ডিআইজি মহোদয়, মঞ্চ উপবিষ্ট সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়, মঞ্চ উপবিষ্ট আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা রাজস্ব জনাব আয়েশা আক্তার, উপস্থিত আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা এবং সুধীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আইন শৃঙ্খলা যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই মত বিনিময় সভা, এর মূল উৎপত্তি হল গিয়ে আমাদের মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য থেকে আমাদের আইন শৃঙ্খলা নষ্ট করার কারণ এবং হাতিয়ার, যে জন্য আজকের এই মত বিনিময় সবার মূল উদ্দেশ্য হল আমাদের সমাজকে মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখা এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা। আপনারা ইতিমধ্যে জানেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের লক্ষ্যে আমাদের সরকার মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন এনেছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, কারণ মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার, একটি সমাজ এবং শেষ পর্যন্ত পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমি আমার নির্বাচনী এলাকায় মাদক মুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসন, সুধী সমাজ সকলকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়ার হবে না, এমনকি আমার নিজের এবং দলের কাউকেও না। বিএনপি সরকার বিশ্বাস করে আইন সবার জন্য সমান,
কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। সে যত প্রভাবশালী হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠান শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য জনগণ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও জনগণের গঠনের জন্য প্রচারণা চালাতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জের তরুণ ও যুব সমাজ মাদক বিরোধী ঐক্য পরিষদ নামে কয়েকটি টিম করে শহরের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। একই সাথে সুনামগঞ্জ জেলা পুলিশ ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে শুধু পুলিশ বা তরুণ সমাজের উপর দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। প্রতিটি এলাকার সচেতন নাগরিককে নিয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি জানেন আমাদের এলাকার কে বা কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে নির্ভয়ে সেই তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিবেন। আমি আইনজীবী সমাজের প্রতি একটি বিশেষ অনুরোধ জানাতে চাই। আপনারা জানেন মাদক সমাজ ও দেশের জন্য ক্যান্সারের মতো একটি অভিশাপ। তাই সামাজিক ও নৈতিক দায়িত্বটার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে এই গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটা স্লোগান, কর্ম কাজ গর্বদের সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।